আমরা কি বুঝতে পেরেছিলাম দিদি বাবা হসপিটাল থেকে ফিরে পুরো ভালো হয়ে গেছিল, সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, তারপর যদি এরকম হয় একটা রাতের মধ্যে যে এত বড় ক্ষতি হয়ে যাবে আমরা কি করে বুঝবো বলতো? বাবা তো নিজেও কিছু বলতে পারিনি, বুঝতেই পারিনি। হয়তো বাথরুমে প্যানে দেখলাম অনেক ব্লাড, ঘরেও ছিল। আচ্ছা দিদি, তোর কি মনে হয় আমরা যদি আগে থেকে ব্যাপারটা বুঝতে পারতাম বাবাকে এই অবস্থার জন্য একা ছেড়ে দিতাম? সকাল থেকে আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তুই বুঝবি না। মিটি, এখন কাউকে দোষারোপ করার সময় নয়। দেখো, তুমি যেরকম তোমার বাবাকে ভালোবাসো, ও তোর বাবাকে ভালোবাসে। এখন ওকে কিছু বলো না। এখন আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে ব্লাডটা কি করে অ্যারেঞ্জ করা যায়। ওই তো পিকলু এসে গেছে। পিকলু, কোথায় ছিলি তুই এতক্ষণ? তোমরা সবাই একসঙ্গে কোথা থেকে এলে? আমরা বেরোচ্ছিলাম তো, এরই মধ্যে বোধহয় সেদিন অনুজকে ফোন করেছে। তারপর তো দেখলাম অনুজের গাড়ি আমাদের তুলে নিয়ে এলো। হ্যাঁ, আজকে তো আমাদের আবার ড্রাইভার নেই, আমাদের আসতে খুব দেরি হয়ে যেত। না হলে একটা ক্যাব ভাড়া করে চলে আসতে পারতাম। তো শিরিনে বললো অনুজকে একটা ফোন করে দেখি, তো তখন অনুজও বেরোচ্ছিল। তো অনুজে বললো যে আপনারা একটু ওয়েট করুন, আমি পিক আপ করে নিচ্ছি। তো আমরা একসঙ্গে আসতে পারলাম সেই জন্য। আর মিঠির এরকম একটা সময় আমরা আসবো না, এটা কখনো হয়? মিঠিদি, বলছি ব্লাডের কিছু অ্যারেঞ্জমেন্ট হলো? আমাদের মধ্যে তো কারোরই এই ব্লাড গ্রুপের ব্লাড নয়, যদি থাকতো তাহলে হয়তো। এই শোন, রোহিণী তো নেগেটিভ ব্লাড, ও মনে আছে একবার বাবাকে ব্লাড দিয়েছিল? আমি ফোন করেছিলাম, ফোন বেজে গেছে, তোলেনি। তাহলে তারা আমি একবার ফোন করে দেখি ওকে। এক সেকেন্ড, এতবার ধরে ফোন করে তো কোনো লাভ নেই। অত দূর থেকে এসে এখানে ব্লাড দেবে কি করে? আমার মাথায় কিছু আসছে। কোন দরকার তো ব্লাডটা। শোন না, ওই লিস্টটা ছিল না, আমরা একটা লিস্ট করেছিলাম যাদের ও নেগেটিভ, ওদেরকে একটু ফোন করে দেখ না। আমার মাথায় কিছু আসছে না। আমি তোমাকে কি বলছি যে সবাইকে একবার করে ফোন করবে? এতটা সময় আছে আমাদের কাছে? আমি রোহিণীকে তো একবার ফোন করি। হ্যালো রোহিণী, দেখ না বাবার কন্ডিশন আবার সিরিয়াস হয়ে গেছে। তুই তো বাবাকে একবার ব্লাড দিয়েছিলিস, বল। তোর তো ও নেগেটিভ, তুই এখন আমাদের কাছে ভগবানের মতো। প্লিজ একবার আয় না রোহিণী, বাবার আরেকবার ব্লাডের দরকার, প্লিজ চলে আয়। কি তুই আসতে পারবি না? তুই কনসিভ করেছিস? তাহলে কি হবে এখন? বাবাকে কি চোখের সামনে এইভাবে চলে যেতে দেখবো আমরা? বাবার খুব ব্লাডের দরকার রে রোহিণী। ঠিক আছে তুই রাখ, আমি দেখি অন্য কাউকে ফোন করে। কি আশ্চর্য, ব্লাডের অভাবে আঙ্কা। আচ্ছা, ও নেগেটিভ কোথাও পাওয়া যাচ্ছে না? বৌমনি, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও প্লিজ। দেখো, আমি দু এক জায়গায় তো ফোন করলাম, কিছু না কিছু খবর অবশ্যই আসবে। কখন আসবে? কখন? বেড নম্বর 103 এর পেশেন্টের খুব ক্রিটিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি ব্লাড দরকার। আপনারা দয়া করে যোগাযোগ করুন। ওই দেখ বাবার নাম বলছে, বাবার রক্ত লাগবে, বাবার নাম বলছে। আমি বলছি কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এ তো ভীষণ হেল্পলেস লাগছে রে পিনু। এক্স্যাক্টলি, এত লাস্ট মোমেন্টে কি করে ও নেগেটিভ ব্লাড? ইটস আ রেয়ার ব্লাড। দরুল, তুই একবার কেয়াকে ফোন কর না, বল না এমার্জেন্সিটা। করছি, দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ, কি তুমি ব্লাডটা কি কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারলে? না গো, আমি কিছুই পেরে উঠছি না। মানে সব জায়গায় যেন ও নেগেটিভ ব্লাডের আকাল পড়ে গেছে। অনেকগুলো জায়গায় কথা বলেছি, বুঝতে পারছো, কিন্তু কেউ কোনো পজিটিভ কথাই বলতে পারছে না। আমি দেখছি মানে আর একটা জায়গায় ব্লাড ব্যাংকে কথা হয়েছে, ঘন্টা দুয়েকের মধ্যে মনে হচ্ছে কিছু অ্যারেঞ্জ করতে পারবো। ঘন্টা দুয়েক কোনোভাবে কাটিয়ে দাও দোদুল। কিছু এখানে যে অবস্থা, কি করে 2 ঘন্টা অপেক্ষা করবো? কেয়া বারবার অ্যানাউন্স করছেন ভেতর থেকে ডাক্তারবাবুরা, মানে দেরি হলে তো বাবাকে বাঁচানো যাবে না। আমি বুঝতে পারছি দোদুল, আমি সবটা বুঝতে পারছি। আসলে এই সব ক্ষেত্রে
ব্লাড এত লস হয়, এর মধ্যে অন্য কিছু ঘটে না। আমি কিন্তু শুধু সেই জন্য ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছি দোদুল, কিন্তু আমি কিছুই পেরে উঠছি না। দাঁড়াও আমি শেষবার ও ডক্টর বিশাখ সেনকে আমি হ্যাঁ, ওনার কথা তো আমার মাথাতেই ছিল না। দোদুল ডক্টর বিশাখ সেনকে আমি একবার ফোন করছি, উনি নিজেই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব হলো, আমি এক্ষুনি কিচ্ছু করতে পারবো না, কিন্তু মানে যাবো, অ্যারেঞ্জ করবো, পুরো বিষয়টাকে নিয়ে পৌঁছতে 1 ঘন্টা তো সময় লাগবে। যাই হোক, অতটা আমরা বুঝি না, তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব ব্লাডটা অ্যারেঞ্জ করো। রাখছি। হ্যাঁ। কেঁদো না মিঠি, ব্লাড ঠিকই পাওয়া যাবে। বাবা ছাড়া আমি আর কিচ্ছু ভাবতেই পারি না। এমন অবস্থা যে একবার দেখতেও পারবো না বাবা। হ্যাঁ, কিন্তু এখন বাবাকে দেখে কি করবে? এখন তো বাবাকে দেখে লাভ নেই, তাই না? হ্যাঁ, এখন ভেতরে যাওয়ার তো দরকার নেই। কি করবো বলো? এরপরে হয়তো জীবিত অবস্থায় বাবাকে আর দেখতে পাবো না। কেন ভাবছো তুমি? মিঠি, কি বলছো কি তুমি? এসব কথা কেউ বলো তো? অত ভেঙে পড়ো না, আরে অত আপসেট হয়েও না। হসপিটাল কি করছে? হসপিটালে তো অ্যারেঞ্জ করা উচিত। হসপিটাল পারছে না আন্টি, হসপিটাল পারছে না বলেই তো বারবার আমাদেরকে বলছে। হসপিটাল বলছে? হসপিটালকে এইভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত? কি আশ্চর্য, মানে হসপিটাল পাচ্ছে না মানেটা কি? হসপিটাল পাচ্ছে না, অথচ আমাদের পারতে হবে। আমরা খুঁজে পাবো কি করে? আমি বুঝতে পারি না, এটা একটা হসপিটালের ক্রিটিক্যাল সিচুয়েশনে সার্ভিস দেওয়ার কথা, অথচ নিজেরা যখন ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বে পেশেন্ট পার্টির উপরে সমস্ত রেসপন্সিবিলিটি। মিনিমাম একটা সার্ভিস দেবে না? আমাদের পক্ষে সম্ভব? হ্যাঁ বলো, কিছু খবর আছে? হ্যাঁ আছে। কি 7টা বাজবে? আরে তখন তো আমার ব্লাডটা কোনো প্রয়োজনই লাগবে না, ব্লাডটা তো আমার এখন দরকার। 7টা মানে সেটা তো আমি রিসিভ করবো, আমি এখানে আনবো, সেটা আনতে এত 8টা বেজে যাবে। আরে এত সময় দেওয়া যাবে না। আরে ইমিডিয়েটলি কিছু করতে পারবে না? আরে বোঝার চেষ্টা করো, ব্লাডটা আমার ইমিডিয়েটলি দরকার। 8টার সময় এনে আমি কি করবো? হ্যাঁ ঠিক আছে, খোঁজ নিয়ে আমাকে ফোন করো। ভাইয়া কিছু হলো না? দেখলে তো 7টার আগে তো বলছে কিছু অ্যারেঞ্জই করতে পারবে না। কি অশান্তি। বলছি কেয়া ফুল কি বললো? কেয়া বললো যে ও অ্যারেঞ্জ করার চেষ্টা করছে। সব জায়গাতেই নাকি বলছে 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় লাগবে। 4-5 জন ডোনার ওরা মানে জোগাড় করেছিল, কিন্তু আজকে কোনো কারণে আজকের দিনটায় ওই নেগেটিভ ব্লাডের খুব আকাল পড়েছে, সেই জন্য অনেকটা ডিলে হচ্ছে সময়। মানে ও কনফার্ম কিছু জানাতে পারলো না। কি যে করা যায়? এইভাবে তো একটা মানুষকে চলে যেতে দেওয়া যায় না। তোমরা যেভাবেই হোক আমার বাবাকে বাঁচিয়ে দাও না, আমি আর কিচ্ছু চাই না। শোনো তুমি যেখান থেকে পারো ব্লাড এনে দাও, আমার বাবাকে বাঁচিয়ে দাও। আমি সারা জীবন তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বাবাকে বাঁচিয়ে দাও না। কি বলছো তুমি? এটা মিঠি, তুমি আমার কাছে কৃতজ্ঞ থাকবে বলে আমি ব্লাড জোগাড় করবো? মিঠি বোকার মতো কথা কেন বলছো? মিঠি আমার কথা শোনো, আমারও ভয়ঙ্কর হেল্পলেস লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, ভয়ঙ্কর হেল্পলেস লাগছে। আমার যদি কিছু করার থাকতো আমি এতক্ষণ করতাম। মিঠি আমার কথা শোনো। মিঠি 5টা একজন ব্লাড দেবে বলেছে। হ্যাঁ, আমরা ওখানে আমরা যাই, ওই যেখানে 5টা ব্লাড দেবে বলেছে সেখানে এখন যাই ওখানে। হ্যাঁ, কিন্তু 5টা তো অনেক দেরি। আমি কি বলছি, আমরা এখন যাই, গিয়ে দেখি ওদেরকে একটু প্রেশারাইজ করি। যদি ওরা আগে দিয়ে দেয়, যদি সিচুয়েশনটা খুলে বলি, যদি ওরা আগে দিয়ে দেয়, মিঠি কিচ্ছু হবে না। মিঠি একদম ভেবো না। তারপর আর হয়তো আমার বাবার ব্লাডটাই লাগবে না। এখন দরকার ছিল, এখন হলে তাও হতো। অত দেরি করে আমার বাবা হয়তো আর বাঁচবেই না, আমার বাবা হয়তো মরে যাবে। মিঠি আমার কথা শোনো। মিঠি কিচ্ছু হবে না। মিঠি আমি বলছি কিচ্ছু হবে না। মিঠি আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনুজ, এটা কি চোখে দেখা যায় বলো? তুমি কিচ্ছু করতে পারছো না। এই তো করলাম, চোখের সামনে দেখলে তো। সন্ধ্যে 7টা, মানে ওই ব্লাড নিয়ে এখানে পৌঁছাতে মিনিমাম 8টা বাজবে।